হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি সরু চিকুলি ও চিতই পিঠে। অনেকদিন ধরেই পিঠে খেতে ইচ্ছা করছিল, আজকে বানাবো কালকে বানাবো করে আজকে বানিয়েই ফেললাম। আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো দেখতে থাকো। প্রথমেই আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, আর এটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এই পিঠে সেদ্ধ চাল দিয়ে বানালে খুবই ভালো হয়। এবার একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে ভালোভাবে পেস্ট করে নেব, ঠিক যেন এরকম পাতলা হয়, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। এখানে আমি সরু চিকুলিটা ঝালঝালভাবে বানাবো, তার জন্য আমি আদা, জিরে ও কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। তোমরা যদি ঝাল ঝাল খেতে পছন্দ না করো, এটাকে নর্মালভাবেও বানাতে পারো। এই মশলাটাকে মিহি করে পেস্ট করার কোনো দরকার নেই, এইভাবে একটু হালকা থেতো করে নিলেই হবে। এবার চাল বাটাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, নিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। চিতই পিঠে বানাবো, তার জন্য এই চাল বাটাটা আলাদাভাবে একটা পাত্রে তুলে রাখলাম। দিয়ে আমি এটার মধ্যে এই মশলাটাকে মিশিয়ে দিলাম সরু চিকুলির জন্য। সরু চিকুলি বানানোর জন্য এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আমি একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। যাদের বাড়িতে কলা পাতার গাছ বা তাল পাতা আছে তারা তো অনায়াসে ওগুলো দিয়েই বানাতে পারো। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। এবার আমি তাওয়ার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপর আমি দিয়ে দেব এই গোলাটা। গোলাটা দেওয়ার পরে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর বলে রাখি, এটা যত পাতলা হবে ততই খেতে মজা, আর ওঠানোটা কিন্তু তোমাদের নিজের কাছে। প্রথমে সাইডগুলোকে আগে খুন্তি দিয়ে উঠিয়ে নিতে হবে, তারপরে পুরোটা ওঠাতে হবে, তবেই কিন্তু ভালোভাবে উঠবে, না হলে কিন্তু ছেড়ে চলে আসতে পারে, যেহেতু গরম থাকার সময় এটা অনেক নরম থাকে। এইরকমভাবে পরপর একটার পর একটা আমি বানিয়ে নেব। এবার আমি দেখাচ্ছি চিতই পিঠে কিভাবে বানাবে। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি 2 হাতা মতো চাল গোলাটা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। যখন দেখবে খুন্তি দিয়ে সাইডগুলো উঠে আসছে, তখনই বুঝতে পারবে হয়ে এসেছে। এইরকমভাবে বানিয়ে খেলে সত্যি খুবই ভালো লাগে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর ভালো থেকো। চলো দেখা হবে পরের কোনো একটা ব্লগে। টাটা।